আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনে ভিন্ন কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। হঠাৎ করে এই কথাটা শুনে মনে হলো যে শেখ হাসিনার সময় কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীরা, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই কথা বলতেন যে এই নির্বাচন আমাদের দেশের ব্যাপার, এটা পশ্চিমা দেশের কথা শুনে আমরা নির্বাচন করব না, আমাদের নির্বাচন আমরা করব, আমাদের গণতন্ত্র আমাদের মতন, এই সমস্ত কথাবার্তাগুলি বলতো। এখন জামাতের ইসলামের আমির ঠিক সেই কথাটা বললেন অনেকটা শুনে, কিন্তু কোন প্রেক্ষিতে বললেন, কেন বললেন, এটা বোধগম্য না। ভারত বাংলাদেশে একটা নির্বাচন চায়। তারা বলছে যে বাংলাদেশে একটা যদি নির্বাচন হয়, রাজনৈতিক সরকার আসে, তাহলে সম্পর্কটা স্বাভাবিক হবে। এটা ভারতের সেনাপ্রধান থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারাও এই কথা বলেছেন। এখন সেটাই কি হস্তক্ষেপ, নাকি ভারত যে বলছে অংশগ্রহণমূলক নির্বাচন, যেই নির্বাচনের কথা তারা হাসিনার সময় বলেনি, এখন তারা বলছেন, এটাই কি হস্তক্ষেপ? পরিষ্কার কিন্তু হয়নি। যেমন তিনি বলছেন, শহীদের রক্তের মর্যাদা রক্ষা করে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি। নির্বাচনের বাইরে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই। না, এখানে কিন্তু আমার একটু প্রশ্ন আছে। আমরা অন্য দেশেরও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, অন্য কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যদি একতরফা একদলীয় নির্বাচন হয়, গণতন্ত্র বহির্ভূত নির্বাচন যদি হয়, তাহলে গণতান্ত্রিক বিশ্বের সদস্য হিসাবে আমাদেরও বক্তব্য থাকবে যে ওই দেশের নির্বাচন যাতে সুষ্ঠু হয়। যেমন ধরেন কিছুদিন আগে, অবশ্য কিছুদিন আগে না, বছর দুই আড়াই হয়তো হয়েছে, কম্বোডিয়ার নির্বাচন যেভাবে একতরফা হলো, পাকিস্তানের যেভাবে নির্বাচনটা ভালো নির্বাচন হয়নি। এইসব দেশে অবশ্যই এইসব বিষয়ে আমাদেরকে বলতে হবে। কারণ না, গণতন্ত্রের ব্যাপারে যদি গণতন্ত্র বিশ্ব যদি সোচ্চার না থাকে, তাহলে গণতন্ত্রের বিশ্বের যে সমস্ত দেশ পিছায় আছে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে। মানুষ স্বৈরশাসন দ্বারা শাসিত হবে, শোষিত হবে। সুতরাং জো বাইডেন যেমন বলতেন তার প্রশাসনের সময়, যে আমরা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের জন্যই আমরা সুষ্ঠু, অংশগ্রহণমূলক, স্বচ্ছ, জবাবদিহিমূলক একটা নির্বাচন চাই। তো সুতরাং এই চাওয়াটা হস্তক্ষেপ না, এই একটা আমার দ্বিমত আছে। আরেকটা বলছে, আমরা খুব ভালো নির্বাচন আশা করি, কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, তাহলে আমরা আমাদের শহীদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই না। এই ব্যাপারে আমি একদম একমত। বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে এটা এই যে জুলাইয়ের যে আত্মত্যাগ, এই যে রাজনৈতিক পট পরিবর্তন, এই পট পরিবর্তনটা সার্থক হবে এবং এটা সুন্দর হবে। বরং যারা ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করেছিল, একতরফা নির্বাচন, আমির নির্বাচন, দিনের ভোট রাতে যারা করেছিল, তাদের প্রতি একটা বার্তা দেওয়া হবে, তাদেরকে দেখানো হবে যে বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে নির্বাচনে কোনো দেশে হস্তক্ষেপ কাম্য নয়, এইটা কিন্তু আবার একটু আংশিক সত্য, আংশিক মিথ্যা। যে আমরা অবশ্যই বাংলাদেশে একটা ভালো নির্বাচনের ব্যাপারে গণতান্ত্রিক বিশ্বের অবশ্যই আমরা সহযোগিতা কামনা করি। মানে হস্তক্ষেপকে এটা উল্লেখ না করে বরং সহযোগিতা কামনা করি। পশ্চিমা বিশ্ব যেমন চায় যে একটা ভালো নির্বাচন, সেই ভালো নির্বাচনটা করার ক্ষেত্রে আমাদের অবশ্যই স্বাগত জানাতে হবে এবং তারা অবজারভার পাঠায়, সেটাও ভালো। কিন্তু ঠিক শফিকুর রহমান কি আওয়ামী লীগের আমলের যে মন্ত্রীদের বয়ান, সেটাই কি বলতে চাচ্ছেন? সেটাও কিন্তু পরিষ্কার হলো না। ফলে সামগ্রিকভাবে এটা ভালো যে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করা উচিত না, ভালো নির্বাচনের ব্যাপারে সহযোগিতা করা উচিত। এই ক্ষেত্রে যদি তিনি বলে থাকেন, তাহলে এটা খুবই গ্রহণযোগ্য কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।